হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে অ্যাকচুয়ালি আমি অফিসের একটা কাজে যাচ্ছি পুনেতে। সেখানে আমাদের কিছুদিন ধরে একটা অ্যানুয়াল কনফারেন্স হবে, তো তারই মাঝখানে কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, আমি এখন আমাদের প্লেনেতে উঠছি। আমাদের ফ্লাইটটা ছিল সকাল 11:15টার সময়। আমরা ইন্ডিগোর ফ্লাইট ধরে যাচ্ছিলাম কলকাতা থেকে পুনে। আর এই দেখো, আমরা অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি। আর প্লেনের জানলা দিয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি বাইরের দৃশ্যটা। আর একটু পরেই ফ্লাইট ছেড়ে দেবে। তো আলটিমেটলি ফ্লাইট এবার আস্তে আস্তে করে রানওয়ের দিকে যাচ্ছে এবং ফ্লাইটটা একটু পরেই ছেড়ে দেবে। তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করলাম। আর এই দেখো, পরপর পেছনের দিকে প্লেনগুলো কীরকম লাইন দিয়ে আসছে এক এক করে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো, আমাদের ফ্লাইটটা এবার টেক অফ করার জন্য ছেড়ে দিল। আর প্লেন এখন আমাদের মাঝ আকাশে। আর মাঝ আকাশে দেখো, চারিদিকে এই যে পেঁচা পেঁচা মেঘগুলো ভেসে আছে তুলোর মতো, কি অসাধারণ দেখতে লাগছে। সেই ভিউটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লেনের জানলা থেকে। তো ফাইনালি আমরা 2 ঘন্টা জার্নির পর এসে পৌঁছে গেলাম পুনেতে। আর এই দেখো, পুনে এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করছে। আর এটা কিন্তু একটা ডিফেন্স এয়ারপোর্ট, তাই এয়ারপোর্টের ভেতরে কিন্তু আমরা আর ভিডিও তুলতে পারবো না। তাই বাইরের থেকে যখন প্লেনটা ল্যান্ড করছিল তখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, এটা আমাদের হোটেলটা। আমরা ছিলাম ওয়েস্টিন পুনেতে। আর এই হোটেলটার ভেতরে একটু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম। এইটা হচ্ছে খাওয়ার জায়গার লবিটা। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর সবাই এখানে আমার অফিস কলিগরা ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু করতে আসছিল। আর এই ব্যক্তি কি অসাধারণ বাজাচ্ছিলেন বাঁশি, তোমরা শোনো। আর এখন আমরা যাচ্ছি লোনাভলাতে। তো লোনাভলা যাওয়ার পথে তোমাদেরকে কিছু দৃশ্য শেয়ার করছি। ওখানে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি না, ওখানে আমাদের একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট ভিজিটে আমরা যাচ্ছিলাম। चलिए तू किते चलिए जानदा है दिल ये तो जान दिया तू तेरे बिना मैं ना रहूं मेरे बिना तू किते चलिए तू किते चलिए तू किते चलिए काटू कैसे राता हो सावरे जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना ओ जालिमा जो तेरे इश्क में बहका पहले से ही क्या उसे बहकाना ओ जालिमा ओ तेरे संग यारा खुश रंग बहारा तू रात दीवानी मैं जर्द सितारा ओ तेरे संग यारा खुश रंग बहारा मैं तेरा हो जाऊं। আর এখন আমরা কিছু পার্টির ভিডিও শেয়ার করবো, যেগুলো আমাদের প্রত্যেক দিন রাত্রিবেলা হতো। তো তোমরা ভিডিওগুলো দেখো আর এনজয় করো।
তো ফাইনালি 3 দিন খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর পর আমরা এখন ফিরছি। আর এই দেখো, এটা হচ্ছে আকাশা এয়ারের প্লেন, এটা দাঁড়িয়েছিল আমাদের সামনে, বাট আমরা ফিরবো ইন্ডিগোরতে করে। তো দেখো, এই হচ্ছে ইন্ডিগোর ফ্লাইটটা আমাদের, আমরা এখন বোর্ডিং করছি প্লেনেতে। আর এই দেখো, পুনে এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটা ছাড়ার কথা ছিল 5:50 এবং সেই ফ্লাইটটা রাইট টাইমেই ছেড়েছে, মানে প্রায় তার 5 মিনিট আগে ছেড়েছে, দেরি করে ছাড়েনি। তো এখন এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো প্লেনটা আস্তে আস্তে করে এখন দেখো টেক অফ করছে পুনে এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে। কলকাতা যেতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে। তো আশা করছি আমরা 8টার মধ্যেই পৌঁছে যাব কলকাতা বিমানবন্দরে। জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া লাগে না, লাগে না। আজি জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা। আর আমরা এখন কলকাতার উপরেই পৌঁছে গেছি। আর কলকাতার উপরে আসতেই দেখো কত আলো, চারিদিকে যেন আলো ঝলমল ঝলমল করছে, মনে হচ্ছে যেন আমি দিওয়ালির সময় চলে এসেছি। দেখো, প্লেনের উপর থেকে কলকাতা শহরটাকে অসাধারণ দেখতে লাগছিল। সত্যি তাই, যতবারই প্লেন থেকেই দেখি কলকাতা শহরটাকে, ততবারই যেন এই কলকাতারই প্রেমে পড়ে যায়। আর এই দেখো, এটা হচ্ছে মাঝখান দিয়ে গঙ্গা নদীটা বয়ে গেছে, আর গঙ্গা নদীর আশপাশে থাকে কত বাড়ি ঘর, কত আলো ঝলমলে পরিবেশ। সত্যি এক কথায় খুব সুন্দর দেখতে লাগছিল। কে যাবে হইবে নামি, মরমিয়া মন মানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে, কে আর তুই ছাড়া লাগে না, লাগে না। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না, চাই হৃদয় তোর সারা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন কলকাতা বিমানবন্দরে। আর প্লেনটা দেখো এখন ল্যান্ড করছে। আমরা 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এখন ঘড়িতে সময় বাজছিল 8টা। তো আমরা তার মধ্যেই পৌঁছে গেছি, আর প্লেনটা এখন ল্যান্ড করে গেল কলকাতা বিমানবন্দরে। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। বেশি কিছু আমি শেয়ার করলাম না, জাস্ট টুকটাক অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো।